আসসালামু আলাইকুম। শুভ সকাল। আজ 21শে জুন, রোজ শনিবার, 2025। আজকের এই দিনে আমি সাজিয়েছি আমার আলোচনার বিষয় নিয়ে। বিষয়টি হলো প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, কর্মসংস্থান, বিএমইটি, বিদেশে শ্রমিক প্রেরণ ইত্যাদি বিষয় নিয়ে। আমাদের অষ্টম জনসংখ্যার একটি বৃহত্তম দেশ। পৃথিবীতে যে 210-20টা দেশ আছে, তার মধ্যে বাংলাদেশের অবস্থান জনসংখ্যায় প্রায় অষ্টম। সেই দিক থেকে আমরা যদি হিসাব করি, পৃথিবীতে একটা বড় দেশ বাংলাদেশ, জনসংখ্যার ভিত্তিতে বড় দেশ বাংলাদেশ। কর্মসংস্থানেও তাই, জনসংখ্যা বেশি হলে কর্মসংস্থানও বেশি হবে, কিন্তু আমাদের নিজস্ব কর্মসংস্থানের ব্যবস্থা নেই। তাই আমাদেরকে ছুটে চলতে হয় দেশ দেশান্তরে। দেশে কর্মসংস্থান কম, সেই কম কর্মসংস্থান, শ্রমিক সংখ্যা বেশি, কর্মী বেশি, সেই বেশি শ্রমকে আমাদের দেশের বাইরে পাঠাতে হয় বা যেতে হয়। এই কর্মসংস্থানের যে পথ, সেই পথে যেতে প্রচুর টাকার খরচ। এটা কারো পক্ষে সম্ভব, কারো পক্ষে সম্ভব না। যে দায় দেনা দাঁড়ায় যায়, তা গরু, ছাগল, জমি, ভিটা, হাঁস, মুরগি, সোনা দানা বিক্রি করে একজনকে কর্মসংস্থানের জন্য দেশের বাইরে যেতে হয়। এই জায়গায় আমাদের একটা স্বচ্ছ সুন্দর নীতিমালা প্রয়োজন। আমাদের রিক্রুটিং এজেন্সি যেগুলো বিদেশি লোক প্রেরণের সঙ্গে জড়িত, সেই ব্যবসায় প্রতিষ্ঠানগুলোকে অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানের সঙ্গে তুলনায় আনতে হবে। যেমন একটা মুদির দোকান, একটা বড় প্রতিষ্ঠান, একটা ইন্ডাস্ট্রি, সবগুলোর ক্ষেত্রে লোনের সুযোগ সুবিধা আছে। লোনটা তারা কাজে লাগাচ্ছে ব্যবসা বাণিজ্যে, স্টকের মাল স্টক করা, উৎপাদন করা, শ্রমিকের বেতন দেওয়া, বিভিন্ন কাজে এই লোনটাকে ব্যবহার করা হচ্ছে, ডেভেলপের ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে। তো তারা ব্যবসা করতেছে নিজের টাকায়, ব্যাংকের টাকা নিচ্ছে, সরকারের টাকা নিচ্ছে, নিয়ে ব্যবসা ডেভেলপ করছে। কিন্তু রিক্রুটিং এজেন্সির ক্ষেত্রে সেটা নেই। রিক্রুটিং এজেন্সিগুলোর সেটাও প্রয়োজন আছে। আপনার একটা রিক্রুটিং এজেন্সি যখন একটা দেশ থেকে ওয়ার্ক অর্ডার নিয়ে আসে, কাজ নিয়ে আসে, সেই কাজের প্রেক্ষিতে 10 জন, 20 জন, 100 জন, 500 জন, যতজনই হোক কর্মী প্রেরণ করতে হয়। এই কর্মী প্রেরণের আগে পরে কিছু খরচ আছে, পুলিশ ক্লিয়ারেন্স, তারপরে ট্রেনিং, কারিগরি শিক্ষা, সার্টিফিকেট, মেডিকেল টেস্ট ইত্যাদি ইত্যাদি বিষয় আছে। পাসপোর্ট, বিমান টিকিট, ভিসার খরচ, এইসব মিলায়া অনেক টাকার খরচ। এই টাকাগুলো মূলত এই দেশ এবং যে দেশে কর্মী নিবে, দুই দেশের কোম্পানির একটা নেগোশিয়েট আলোচনার পরিস্থিতিতে খরচটি দাঁড়িয়ে যায়। বর্তমান প্রেক্ষাপটে আমাদের দেশ থেকে বাইরে একজন কর্মী, নিম্নমানের কর্মী যেতে গেলেও 4 লাখ টাকা খরচ হয়ে যায়। মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব সবচেয়ে বেশি কর্মসংস্থান করে থাকে। সেখানে 3.5 লাখ টাকা থেকে 4 লাখ, 5 লাখ থেকে 10 লাখ, 12 লাখ, 15 লাখ পর্যন্ত একটি ভিসা প্রসেসিং কর্মসংস্থানের জন্য খরচ হয়। দুবাইও 4 লাখ টাকার মতো, মাঝে মধ্যে বন্ধ, মাঝে মধ্যে খোলা, অনিশ্চয়তার মধ্যে থাকে। ওমান, কাতার, কুয়েত, এগুলো সেম 5 লাখ 7 লাখ টাকা খরচ হয়, কর্মসংস্থান অ্যাভেলেবেল না। অপরদিকে আছে মালয়েশিয়া, সিঙ্গাপুর। মালয়েশিয়ার একটি সিন্ডিকেট জট আছে। গত 2 বছর আগে থেকে যারা বই নিয়ে রেখেছে, তারা পর্যায়ক্রমে যাচ্ছে।
খুব স্লো মোশনে যাচ্ছে। সেখানেও টাকা 5 লাখ, 4.5 লাখ, 4 লাখ, 6 লাখ একজনের এক মতো খরচ হয়ে যাচ্ছে। মূলত একজন সাধারণ শ্রমিক, সাধারণ কর্মীর ভিসা প্রসেস করা এবং বাইরে যাওয়া পর্যন্ত তার একটা খরচ হয়ে থাকতেছে। সেটা বৈধ হোক, অবৈধভাবে পরিকল্পিত হোক, অপরিকল্পিত হোক, যেভাবেই হোক খরচ হচ্ছে, এটাই হলো বাস্তবতা। এখন এই খরচের হাত থেকে একজন কর্মীকে বাঁচাতে একটা উপায় বের করা উচিত। সেই উপায়টা হলো সে যে শ্রমিক যাচ্ছে তাকে যেন তার সংসারে ক্ষতি না করে যেতে হয়, এই পলিসি নিয়ে আসা উচিত। সেই ক্ষেত্রে এই খরচের একটা টাকা লোন হিসাবে বা রিক্রুটিং এজেন্সি হিসাবে যারা থাকবে তারা এটা সহযোগিতা করবে। যদি কোম্পানির সামর্থ্য থাকে কোম্পানি পাঠাবে, সামর্থ্য না থাকলে লোনের ব্যবস্থা করবে। লোনগুলো মূলত যে এখন যে প্রবাসী কল্যাণ ব্যাংকের লোন হয়ে থাকে বা অন্যান্য ব্র্যাক ব্যাংক বা অন্যান্য ব্যাংক যে প্রবাসী কর্মসংস্থানের জন্য লোন দিয়ে থাকে, প্রবাসী লোন, সেই পলিসিটাকে সঠিক বলা যায় না। তারপরেও সেই পলিসি থাকতে পারে, কিন্তু মূল পলিসিতে আসতে হবে রিক্রুটিং এজেন্সির মাধ্যমে লোনগুলো দেওয়া। অর্থাৎ একটা প্রতিষ্ঠান একটা কাজ আনলো, মিডল ইস্টে হোক, মালয়েশিয়া হোক বা যে কোনো দেশ থেকে হোক, কতজনের কাজ আনলো, ওয়ার্ক অর্ডার, যে ওয়ার্ক অর্ডারের ভিত্তিতে আমরা ব্যবসা বাণিজ্য করে থাকি, টেন্ডার করে থাকি, লোন করে থাকি, এইসব সিস্টেমটাকে ফলো করতে হবে। অর্থাৎ কাজ কতজনের, 10 জনের হইতে পারে, 20 জনের হইতে পারে, 100 জনের হইতে পারে। ধরে নিলাম আমরা 10 জনের কাজ আসলো সৌদি আরব থেকে। সৌদি আরবের বিমান টিকিট, ভিসা, মেডিকেল, পুলিশ ক্লিয়ারেন্স, এর যাবতীয় খরচ, বর্তমানে যে খরচ দেখাচ্ছে সেই খরচও যদি ধরা হয় যে 4 লাখ টাকা খরচ হবে, এই 4 লাখ টাকার পরিমাণে এই 10 জনের 4 দেশে 40 লাখ টাকা। এই 40 লাখ টাকার জন্যে এই প্রতিষ্ঠান রিক্রুটিং এজেন্সি একটি লোনের ব্যবস্থা করবে তার প্রতিষ্ঠানের মাধ্যমে ব্যাংক থেকে, বা সরাসরি টাকা থাকলে এই সাপোর্ট দিয়ে কর্মী প্রেরণ করতে পারেন। তো যাই হোক, ব্যাংক থেকে সিসি লোনের মাধ্যমে বা অন্য কোনো লোন সিস্টেমে এই লোনটা পাস হবে, প্রস্তাবিত পাস যেটাই বলি, এই লোনের টাকা দিয়েই এই সব কর্মীরা বিদেশ যাবে। এখন কর্মীদের কোনো খরচ হলো না, এই কর্মীরা যখন বিদেশ যাবে সেখানে তারা তার স্যালারি পাবে। এই স্যালারি বান্ডিংয়ের মধ্যে হিসাবটা থাকবে তার 2 বছর, 3 বছর, 4 বছর যে সময়টা থাকবে, ন্যূনতম 2 বছর কর্মসংস্থানের জন্য সময় লাগে ওয়ার্ক ভিসায়। 2 বছরের জন্য তার এই লোন রিকভারির সিস্টেমটাকে দিতে হবে। অর্থাৎ তার প্রতি মাসে কত টাকা কাটবে ব্যাংক, এই হিসাবটা তাকে দিতে হবে। এই পরিপ্রেক্ষিতে তার লোন করে বিদেশ যাওয়া সফল হবে। তার কর্মের টাকা দিয়েই তার লোন পরিশোধ হবে, অতিরিক্ত টাকা তার সংসারে ব্যয় হবে। এভাবে আমরা কর্মসংস্থানের পথটাকে সহজ করতে পারি। আর কোনো জটিলতা নয়, আর কোনো ছলচাতুরি প্রতারণা নয়। প্রতিটা কর্মীর প্রেরণ খরচ এই পলিসিতে করা উচিত। এর জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। বর্তমান সরকার, পরবর্তী যেই সরকারে আসুক না কেন, এই নীতিমালা সামনে নিয়ে আসা উচিত। অর্থাৎ আমাদের প্রতি বছরে 10 লাখ, 15 লাখ, 20 লাখ কর্মী প্রেরণ করতে হবে। সেই কর্মী প্রেরণের পথটাকে সুগম করতে হবে। এই জমি জমা বিক্রি করে, ধার দেনা করে, এনজিও লোন করে এই সব পলিসিতে একজন কর্মী যাওয়া যে কত কষ্টকর, সেই কষ্টকরের হাত থেকে এই জাতিকে রক্ষা করতে হবে, এই তরুণ সমাজকে রক্ষা করতে হবে। এই প্রবাসী কর্মী, প্রবাসী যোদ্ধা যারা, তাদেরকে রক্ষা করতে হবে বিপদের হাত থেকে, তবেই আমরা এগিয়ে যেতে পারব। এই জন্যেই উচ্চপদস্থ যারা এই পেশায় নিয়োজিত কর্মচারী আছেন, শ্রমিক আছেন, বাইরা আছেন, সম্মিলিতভাবে একটা সিদ্ধান্তে আসা উচিত যে আমরা আর
নিজের টাকা নিজের জমি খরচ টরচ নষ্ট না করে বিদেশ যেতে পারি, সেই পলিসিটা আমাদের দাঁড় করাতে হবে। এর জন্য যা যা করার করবেন, ব্যাংকের সাপোর্টে যতটুকু প্রয়োজন ব্যাংক সাপোর্ট দেবে, দেশ এগিয়ে যাবে। আলী বাবা, বিটিভি, ঢাকা।